নিজস্ব ভবন এবং আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও বাংলাদেশ শুটিং ফেডারেশনের অসহযোগিতায় অচল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাবনা রাইফেলস ক্লাব। দীর্ঘ প্রায় 1 বছরেও হয়নি কোনো কমিটি মিটিং। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় আগাছা আর জঙ্গলে আচ্ছাদিত হয়ে পড়েছে আউটডোরের শুটিং রেঞ্জ। অথচ এই ক্লাবের শুটারদের রয়েছে এক গৌরবময় সোনালী অতীত। পাবনা থেকে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা রাইফেলস ক্লাবের 50 মিটার রাইফেল শুটিং জোনে এখন ভুতুরে পরিবেশ। ঝোড় জঙ্গল আর আগাছায় আচ্ছাদিত এই রেঞ্জেই একসময় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা। নিয়মিত শুটিং করেছেন পেশাদার শুটাররা, অথচ দীর্ঘদিন পরিচর্যার অভাবে সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। 1955 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই ক্লাবের আছে নিজস্ব 3তলা ভবন। স্কোয়াড গ্রুপের পরিচালক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরীর সহযোগিতায় তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের একটি ইনডোর শুটিং রেঞ্জ, যেখানে দেশি বিদেশি প্রশিক্ষকরা দিয়েছেন শুটিং প্রশিক্ষণ। তৈরি হয়েছে ভালো শুটার। আমি 2 বছর ধরে পাবনা রাইফেল ক্লাবে শুটিং করতেছি। যদি নিয়মিত হয় না, নিয়মিত হলে পারে আমি অবশ্যই ভালো করতে পারতাম। শুটিং ফেডারেশনে যেরকম আমরা পরিবেশ পেয়ে থাকি, প্রায় অনেকখানি আমরা সেরকম পরিবেশ পাবনাতেও পেয়ে থাকছি। স্থবির হয়ে আছে এটা, মানে এটাকে যদি আবার সেই পূর্বের মতো যদি চালু করতে হয়, তাহলে এর যে পৃষ্ঠপোষকতার দরকার, একটু সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার। কারণ রাইফেল ক্লাব ফান্ডিং কষ্টে আছে, অর্থ সংকটে রাইফেল ক্লাব যাচ্ছে। শুধু মেম্বারদের, এক্সিকিউটিভ মেম্বারদের আর্থিক অনুদান দিয়ে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালিত করতে হয়। জেলা শহরে যেসব রাইফেল ক্লাব, তাদের তো আয়ের দিকটা খুব একটা সচ্ছল না, যে জন্য ওই অত্যাধুনিক যে আর্মস দিয়ে এখন শুটিং হয়, সেই আর্মসগুলো তো আমরা ঠিক মতো ক্রয় করতে পারতেছি না। ক্লাব কর্তৃপক্ষ জানান, দীর্ঘ প্রায় 1 বছর ধরে অকার্যকর রয়েছে শুটিং ফেডারেশন। রাইফেল ক্লাবগুলো শুটিং ওরিয়েন্টেড ক্লাব এবং এদের প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। তারা নানাবিধ কারণে আমাদের দীর্ঘদিন প্রায় 11 মাস মিটিংয়ের টাইম দিতে পারে না, সেই কারণেই কিছুটা স্থবিরতা আসছে। আমাদের যে প্রশিক্ষণ শিবির এটা একদম কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। শুটার তৈরি করা এটা বন্ধ হয়েছে এই আগস্টের এই অভ্যর্থনের পরের থেকে বন্ধ হয়েছে এবং এটা এখন ওই অবস্থায় আছে। আশা করি এটা আমরা আগামী মাসের ফার্স্ট উইকের থেকে আবার নতুন উদ্যমে এটা চলতে পারে। জেলা প্রশাসক জানান, রাইফেল ক্লাবকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আহ্বান করা হয়েছে কমিটি মিটিংয়েও। আগামী 2 তারিখে এ বিষয়ে আমাদের কমিটির সভা তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে আমরা বেশ কিছু প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে পাঠাবো, যাতে ক্রীড়া এবং এখানে যারা শুটিংয়ের যে ছেলেমেয়েরা আগ্রহী আছে তাদেরকে যাতে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। শুটিংয়ে পাবনার রয়েছে গৌরবময় এক সোনালী অতীত। পাবনার কৃতি শুটার আসিফ হোসেন খান কমনওয়েলথ ও সাব গেমসে বাংলাদেশের পক্ষে অর্জন করেছেন স্বর্ণপদক। শুটার মোবারক হোসেন রত্ন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। 2024 সাল পর্যন্ত প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন পাবনার শুটাররা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।